সাভারের আশুলিয়ার ছোট বড় মিলিয়ে প্রায় ১১০০ পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এখানে প্রায় বিভিন্ন পক্ষের মধ্যে ঘটে ধাওয়াপাল্টা ধাওয়াসহ গোলাগুলির ঘটনা। এতে দেশি বিদেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সন্ত্রাসীরা। এসব ঘটনায় সাধারণ পথচারীরা প্রায় আহত হন। গত ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব ব্যবসা নিয়ন্ত্রণ করলেও এখন একই কায়দায় ঝুট ব্যবসা দখল করতে গিয়ে বিএনপির পরিচয়ে বিভিন্ন গ্রুপ জড়িয়ে পড়ছে সংঘর্ষে। গেল ৪ ফেব্রুয়ারি আশুলিয়ার বাইপেল এলাকার প্রুডেন্ট ফ্যাশন লিমিটেডের ঝুট ব্যবসা দখল নিতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে ৩৫টি দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ। এ ঘটনার ৪ দিন পর ৯ ফেব্রুয়ারি আবারও আশুলিয়ার জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২ জন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত ১০ জন। এ নিয়ে শিল্পাঞ্চলে গত ৬ মাসে অন্তত ১০টি সংঘর্ষের ঘটনা ঘটে। সাধারণ মানুষকে কিন্তু আতঙ্কের মধ্যে থাকতে হয়। সবচেয়ে বড় আতঙ্কের মধ্যে আছে আমার পোশাক শিল্প শ্রমিকরা। সবাই আতঙ্কে আছি, এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মার্কেটের ২ জন মানুষ গুলি খাইছে, একজনে কোপ খাইছে। আমরা যারা সাধারণ আমরা কেন গুলি খামো? আমরা তো ব্যবসা করি, আমরা শান্তি চাই। তবে গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের টহল সহ বাড়তি নজরদারি রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাজ করছে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা। তো যে কেউ এইরকম ঝামেলা করতে আসবে, সে যে দলের হোক না কেন, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যত কঠোরতা অবলম্বন করা দরকার আমরা সেটা করব। শুধু ঝুট ব্যবসা নয়, বাস স্ট্যান্ড দখল, জমি দখল, ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্ম চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।